ইরানের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন আর রাজপথ উত্তপ্ত। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভ এখন রীতিমতো গণবিস্ফোরণে রূপ নিয়েছে। কারণটা সেই পুরনো পেটে খিদে, পকেটে টান আর মুদ্রাস্ফীতির জাতাকল। ইরানের রিয়াল এখন এতটাই সস্তা যে হয়তো এক বস্তা টাকা নিয়ে গেলে এক প্যাকেট বিস্কিট পাওয়া যায় কিনা সন্দেহ। এই অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ মানুষ যখন রাস্তায় নামলো, ইরান সরকারের চিরাচরিত প্রতিক্রিয়া কি? সে একই, সবই বিদেশি ষড়যন্ত্র। অথচ সাধারণ মানুষ বলছে ষড়যন্ত্রটা বাইরের নয়, বরং ভেতরের অব্যবস্থাপনার। বিক্ষোভ এখন শুধু তেহরানে সীমাবদ্ধ নেই, কোম, ইস্পাহান, বন্দর আব্বাসের মতো শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। ইস্পাহানে তো বিক্ষোভকারীরা এক ধাপ এগিয়ে সরাসরি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনেই আগুন ধরিয়ে দিয়েছে। মজার ব্যাপার হলো, ওই চ্যানেলটিতে সারাদিন প্রচার করা হয় দেশ কত সুখে আছে। বিক্ষোভকারীরা বোধহয় ভাবলেন স্ক্রিনের সুখে কাজ হবে না, বাস্তবের আগুনটাই বরং ক্যামেরায় ধরা পড়ুক। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিরাপত্তা বাহিনীর দমনে এ পর্যন্ত অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। যদিও ইরান সরকার বলছে তারা সর্বোচ্চ সংযম দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, ৪৫ জন মারা যাওয়ার পর যদি একে সংযম বলা হয়, তবে তাদের অসংযম রূপটা কতটা ভয়াবহ হতে পারে সেটা ভেবেই বিশ্ববাসী শিহরিত। এই আগুনের মাঝে ঘি ঢালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট একেবারে তার স্বভাবসুলভ ভঙ্গিতে হুঁশিয়ারি দিয়েছেন, বিক্ষোভকারীদের গায়ে হাত পড়লে ইরানকে কঠোর জবাব দেওয়া হবে। গত বছর পারমাণবিক স্থাপনায় হামলার স্মৃতি এখনও টাটকা। তার উপর ট্রাম্পের এই নতুন হুমকি তেহরানের শাসকদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বলছে তারা নাকি কোনো রেড লাইন মানে না, তারা নাকি আগের হামলার শিকার হওয়ার জন্য বসে থাকবে না। এখন তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিচ্ছে, অর্থাৎ ঘরে খাবার নেই কিন্তু যুদ্ধের জন্য গোলাবারুদ ঠিকই মজুদ আছে। ইরানে এখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সারা দেশ এখন ব্ল্যাক আউটে। ইরান সরকারের ধারণা ইন্টারনেট বন্ধ করলে হয়তো মানুষের ক্ষোভও বন্ধ হয়ে যাবে, কিন্তু ইতিহাস বলে কিবোর্ডে আঙ্গুল চালাতে না পারলে মানুষ তখন রাজপথে হাত চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অবশ্য স্বীকার করছেন যে দেশের মানুষ কষ্টে আছে, কিন্তু পরক্ষণেই দায় চাপিয়েছেন সেই বাইরের শক্তির উপর। সব মিলিয়ে ইরান এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। একদিকে সাধারণ মানুষের বাঁচার দাবি, অন্যদিকে সরকারের টিকে থাকার লড়াই। মাঝখানে ট্রাম্পের হুমকি পুরো বিষয়টিকে এক আন্তর্জাতিক সংকটে রূপ দিয়েছে।